how to use prepositions in an English story. Let's see. আমি একটি বড় গাছের নিচে বসে আছি. How can I say in English? I'm sitting. আমি বসে আছি. I am sitting. আমি বসে আছি. Sit মানে বসা. এটা continuous tense. এজন্য I'm sitting. Present continuous tense. I'm sitting. আমি বসে আছি. Under মানে কি? নিচে. Under বড় গাছ তো তাই বলতে হবে big tree অথবা large tree. ওকে? বড় মানে কি? Big অথবা large. তো বলতে পারি I'm sitting under a large tree. আমি একটি বড় গাছের নিচে বসে আছি. এবং and তার ছায়ার আনন্দ উপভোগ করছি. And enjoying মানে উপভোগ করছি. Enjoying কি বলতে হবে? Enjoying its shade মানে ছায়া. Shade মানে ছায়া, গাছের ছায়া. So কি বলতে হবে? I am sitting under a large tree and enjoying its shade. Clear? দেখেন আমার চারপাশে কি বলবো? Around me. Around me আমার চারপাশে. দেখেন শিশুরা মানে কি? The children. The children একটি বল নিয়ে খেলছে. তাহলে কি বলতে হবে? The children are playing. বাচ্চারা খেলছে. The children are playing. এটাও কি? Present continuous tense. The children are playing. বাচ্চারা খেলছে. কি নিয়ে? কোনো কিছু নিয়ে, তাহলে with something. তাহলে with the ball মানে বলটি নিয়ে তারা খেলতেছে. সো বলতে পারি around me আমার চারপাশে the children are playing with a ball. একটি বল দিয়ে তারা খেলছে এবং জোরে জোরে হাসছে. and laughing মানে হাসছে. loudly মানে জোরে হাসতেছে. and laughing loudly জোরে জোরে হাসতেছে. তাহলে around me the children are playing with a ball and laughing loudly. ওকে? আচ্ছা, এরপর দেখেন প্লিজ একটি ছোট ছেলে কি বলতে হবে? A little boy অথবা a small boy. We can also say a tiny boy মানে ছোট আর কি. So a little boy একটি প্রজাপতি ধরার চেষ্টা করতে করতে নদীর দিকে দৌড়াচ্ছে. কি বলতে হবে? দেখেন এখানে ডাবল ফাংশন. কটা ফাংশন? দুইটা কাজ. কিরকম? একটা হচ্ছে দৌড়াচ্ছে আর একটা হচ্ছে চেষ্টা করতেছে ধরার জন্য. ডাবল কাজ. ওকে? ডাবল কাজ হলে আপনি এখানে while ব্যবহার করতে পারবেন. while একসঙ্গে দুই কাজ করলে আপনি কিন্তু while ব্যবহার করতে পারবেন. অবশ্যই দুই কাজ at the same time মানে একই সময় হতে হবে. রিমেম্বার প্লিজ. দেখেন তাহলে a little boy is running দৌড়াচ্ছে towards দিকে the river নদী. তাহলে a little boy is running towards the river মানে নদীর দিকে দৌড়াচ্ছে. while trying to catch মানে ধরার জন্য. trying মানে কি? চেষ্টা করছে. কেন? to catch ধরার জন্য. কি? a butterfly একটি প্রজাপতি. so while trying কেন? কারণ while এর পরে verb plus ing হয়, এজন্য trying. so a little boy is running এটাও present continuous tense. a little boy is running towards the river দৌড়াচ্ছে নদীর দিকে while trying to catch a butterfly. এবার দেখেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট. দুইটা কাজ একই সময়ে করলে আমরা কিন্তু while ব্যবহার করতে পারি. আচ্ছা, আমি একটা প্রশ্ন করি. আমি পড়তে পড়তে লিখছি একই সময়ে. এটা আপনি কিভাবে বলবেন ইংলিশে? while দিয়ে বলেন. while দিয়ে বলেন এটা কি হবে ইংলিশে? কমেন্ট করে বলেন. প্রশ্ন করলাম. দেখেন নদীর পাশে কি বলবো? beside মানে পাশে. beside the river নদীর পাশে. আপনি যদি বলেন যে by the river, near the river এগুলো হতে পারে, প্রবলেম হবে না. by the river, beside the river এগুলো also correct হবে. beside the river নদীর পাশে কিছু লোক মানে some people ঘাসের উপর বসে আনন্দের সঙ্গে গল্প করছে. হ্যাঁ, some people are chatting গল্প করছে. or আপনি বলতে পারেন some people are gossiping অথবা telling stories গল্প বলছে. হ্যাঁ, প্রবলেম হবে না. some people are telling stories তারা গল্প বলছে আনন্দের সঙ্গে. কি বলতে হবে? happily অথবা joyfully. হ্যাঁ, হবে.
তাহলে beside the river some people are telling stories, গল্প বলছে happily, some people are telling stories joyfully, এটাও হবে। আচ্ছা এখন দেখেন যেহেতু বলেছে ঘাসের উপর বসে, এখানে ডাবল কাজ না, ঘাসের উপর বসে আছে এবং গল্প করছে একই সময়ে দুইটা কাজ। আপনি এখানে while ব্যবহার করতে পারবেন, while না বলেও পারবেন। দেখেন আমি বলছি, আমি ফার্স্টে while দিয়ে বলি, হ্যাঁ। Some people are telling stories joyfully while sitting on the grass, এটা কি হবে? while দিয়ে বলেছি, আপনি while বাদ দিলেও পারবেন। Some people are telling stories sitting on the grass, sitting on the grass, ঘাসের উপর বসে। এখানে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে পার্টিসিপল, মানে বসে মানে কি সিটিং, এটা হয়ে যাবে পার্টিসিপল। ওকে, মানে কিছু লোক একটা কাজ করছে অন্য একটা কাজ করার পাশাপাশি, এজন্য আমরা এখানে পার্টিসিপলটা ইউজ করতে পারবো, প্রবলেম হবে না। Some people are telling stories joyfully sitting on the grass. Okay, আচ্ছা, I hope you get my points, right? পার্কের ওপারে কি হবে এটা? On the other side of the park, পার্কের ওপারে, এপারে মানে কি? On this side of the park, পার্কের এপারে, তো বলছে এখানে ওপারে ওই পাশে, তাহলে on the other side of the park, পার্কের ওই পারে। বন্ধুরা মানে ফ্রেন্ডস, বন্ধুরা একটি পথ ধরে হাঁটছে। ফ্রেন্ডস এটাও কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তাহলে ফ্রেন্ডস আর ওয়াকিং, বন্ধুরা হাঁটছে, ওয়াক মানে হাঁটা, তো ফ্রেন্ডস আর ওয়াকিং, বন্ধুরা হাঁটছে। একটি পথ ধরে মানে কি? একটি পথ বরাবর, তাহলে কি হবে? along, ওকে, along a path মানে পথ বরাবর। কোন পথ যদি বরাবর হয় তাহলে along, ওকে, আর কোন পথ ক্রস করলে across, কোন পথ যদি ক্রস করে এপার থেকে ওপারে যায় তাহলে across, আর যদি একদম বরাবর চলে তাহলে along, ওকে। তো একটি পথ ধরে হাঁটছে মানে কি? বরাবর চলছে। সো আমরা বলছি এখানে ফ্রেন্ডস আর ওয়াকিং along a path, মানে পথ বরাবর হাঁটছে, তাদের হাতে আইসক্রিম ধরে। ধরে মানে কি? হোল্ডিং, ধরে, এটাও কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। হোল্ডিং আইসক্রিম ইন দেয়ার হ্যান্ডস, তাদের হাতে, ইন দেয়ার হ্যান্ডস, তাদের হাতে। হোল্ডিং আইসক্রিম, আইসক্রিম ধরে, ইন দেয়ার হ্যান্ডস, তাদের হাতে। ওকে, সো অন দি আদার সাইড অফ দ্য পার্ক, পার্কের ওই পারে, ফ্রেন্ডস আর ওয়াকিং অ্যালং a path holding a scream in their hands. একদম ক্লিয়ার। আমার উপরে, আমার উপরে, above me, আমার উপরে, above me, আমার উপরে। পাখিরা ঢালপালার মধ্যে উঠছে। উঠছে মানে কি? ফ্লাইং, বার্ডস আর ফ্লাইং, পাখিরা উঠছে ঢালপালার মধ্যে, তাহলে কি হবে? বিটুইন দ্য ব্রাঞ্চেস অথবা among the branches, যদি দুটি হয় তাহলে বিটুইন বলবো। এখন যেহেতু এখানে অনেকগুলো ব্রাঞ্চ এখানে আছে, অনেকগুলো, তাহলে কি বলতে হবে? among, ওকে। দুইয়ের মধ্যে হলে বিটুইন, দুইয়ের বেশি হলে among, সেখানে বলতে হবে among the branches, মানে ঢালগুলোর মধ্যে, ওকে। তাহলে birds are flying among the branches and কিচিরমিচির করছে, and chirping, চিরপিং, কিচিরমিচির করছে, ওকে। আচ্ছা, তাহলে above me birds are flying among the branches and chirping. দূরে মানে at a distance, মানে দূরে, ওকে। far from here, এখান থেকে দূরে। সো at a distance, দূরে, আমি একটি পরিবারকে একটি বেঞ্চের কাছে ছবি তুলতে দেখছি। I can see, আমি দেখছি। I can see a family or I notice a family, এটা বললেই হবে। I can see a family, আমি দেখছি একটি পরিবারকে কি অবস্থায়? taking photos, মানে ছবি তুলতে দেখছি, রাইট? সো far মানে দূরে, at a distance I can see a family, I notice a family taking photos. বেঞ্চের কাছে মানে কি? near a bench, বেঞ্চের কাছে, নিয়ার আ বেঞ্চ, বেঞ্চের কাছে।
এই শান্ত পরিবেশের মধ্যে কি বলতে হবে? ইন দিস পিসফুল এনভায়রনমেন্ট, শান্ত পরিবেশের মধ্যে। ইন দিস কুল এনভায়রনমেন্ট, এটাও হবে। ইন দিস কুল অথবা ইন দিস পিসফুল মানে কি? শান্ত। ইন দিস পিসফুল এনভায়রনমেন্ট আমি এমন মুহূর্তের জন্য কৃতজ্ঞ বোধ করি। আই ফিল, আমি বোধ করি। আই ফিল গ্রেটফুল, আমি কৃতজ্ঞ বোধ করি। আই ফিল গ্রেটফুল ফর সাচ মোমেন্টস, এমন মুহূর্তের জন্য। সো in this peaceful environment I feel grateful for such moments. Okay, thank you so much. আপনারা ক্লাসটা বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, আর আমার স্পিকিং রাইটিং কোর্সে পড়তে জন্য এই নম্বরে কন্টাক্ট করবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।